এই সোনালী ধানের গল্প দুই একদিনের নয়। এর গল্প শুরু হয় আজ থেকে কয়েক মাস আগে এই রকম ফাঁকা জমি থেকে। কৃষকের অনেক পরিশ্রমের পর এই রকম সোনালী ধান ফলে থাকে। এই সোনালী ধান জমি থেকে বাড়ি নিয়ে যাওয়ার যে গল্পটা, এটা হয় অনেক সাজানো এবং গোছানো। চলুন এই গল্পটার শুরুতে যাওয়া যাক। ইরিগেশন প্রক্রিয়ার মাধ্যমে প্রথমে জমিগুলো পর্যাপ্ত পানিতে ভিজিয়ে নেওয়া হয়, যাতে মাটি নরম ও চাষের উপযোগী হয়ে ওঠে। এরপর জমি ভালোভাবে চাষ করে সমান করে প্রস্তুত করা হয়, যেন বীজ রোপণের জন্য একটি আদর্শ পরিবেশ তৈরি হয়। জমি সম্পূর্ণভাবে সমান হয়ে গেলে শুরু হয় কুচি লাগানোর পর্ব। এর অনেক আগেই ধানের বীজ বপন করা হয়, যেখান থেকে তৈরি হয় ধানের বিচন। এই বিচনগুলো পরে গুচি আকারে সাজিয়ে লাইন ধরে অত্যন্ত যত্ন সহকারে কৃষকরা জমিতে রোপণ করেন। নিয়মিত পরিচর্যা, সেচ ও পরিশ্রমের ফলে ধীরে ধীরে সবুজ ক্ষেত সোনালী ধানে রূপ নেয়, যা এক অপূর্ব সৌন্দর্যের সৃষ্টি করে। ধান পাকার পর শুরু হয় ফসল কাটার কাজ। কাঁচি দিয়ে ধান কেটে আটি তৈরি করা হয়। তারপর সেই আটিগুলো ভার করে বাড়িতে নিয়ে আসা হয়। এরপরে হারভেস্ট করা হয়, যার মাধ্যমে বেরিয়ে আসে ঝকঝকে সোনালী ধান। এই ধান থেকেই উৎপন্ন হয় চাল, যা আমাদের দৈনন্দিন জীবনে প্রধান খাদ্য এবং বেঁচে থাকার অন্যতম অবলম্বন। কৃষকের ঘামঝরা পরিশ্রমের ফসল এই চালই আমাদের প্রতিদিনের আহার যোগায় এবং জীবনের ধারাকে সচল রাখে।